এক বছর পূর্ণ হলো মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার। তবে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আসিয়ার পরিবার। অভাব, অনিশ্চয়তা আর শোক যেন পুরো পরিবারটিকে গিলে খাচ্ছে। মেয়ের এমন নির্মম মৃত্যু মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বাবা। আছে মামলার রায় নিয়ে অসন্তুষ্টিও। ২০২৫ সালে ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। মৃত্যু নিশ্চিত করা হয় বর্বর কায়দায় নির্যাতন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির ৭ দিন পর থেমে যায় নিষ্পাপে শিশুটির নিঃশ্বাস। আসিয়ার এমন নির্মম বিদায়ে সারা দেশে নিন্দার ঝড় উঠলেও ধীরে ধীরে নিস্তব্ধতা নেমে আসে তার পরিবারে। আসিয়া রেখে যাওয়া খেলনা আর বইয়েই তার স্মৃতি খুঁজে বেড়ায় ভাই বোনেরা। ও যদি বেঁচে থাকতো একসাথে আমরা স্কুলে যেতাম, টিফিন খেতাম, স্কুল থেকে আবার বাড়ি এসে বই খাতা নিয়ে পড়তাম, পড়ে খেলাধুলা করতাম, এইগুলোই মনে পড়ে। মেয়ে হারানোর শোকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বাবা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই অবস্থায় পরিবার পড়েছে অথই সাগরে। তার ব্রেনের সমস্যার নাকি সে বউ ছালিমা কিছুই দেখতে পারে না। তাদের পরিবারটা যেভাবে চলতেছে খুবই কষ্টের মাধ্যমে। ধরেন মা পরের বাড়ি কাজ করে খায়, খুব কষ্টে চলতেছে। এ ঘটনায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী ও 2 ছেলের বিরুদ্ধে মামলা হলে একই বছরের 17 মে রায় দেয় আদালত। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও বাকি আসামিরা পান খালাস। তবে রায় নিয়ে সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার। প্রত্যাশা নতুন সরকার সঠিক বিচার পেতে সহযোগিতা করবে। কলেজে চাল পাল দিয়ে অনেকজন আছে, যে আন্দোলন যে কিছু হইলো, কিন্তু তারাও তো শান্তি পেল না, বিচার পেল না। নতুন সরকার আইছে, এর কাছে বিচার দিছে, যদি কিছু করে না করলে উপর আল্লাহ তার বিচার করবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আসিয়ার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কিছু খাদ্য সহযোগিতা পেয়ে থাকেন। এর বাইরেও ওনাদের পরিবারের কোনো উদ্ভূত সংকটজনক পরিস্থিতিতে ওনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের বিদ্যমান যে সুযোগ রয়েছে তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিচার, সহানুভূতি আর মানবিকতার প্রত্যাশায় আজও দিন গুনছে আসিয়ার পরিবার। তাদের চাওয়া আর কোনো আসিয়া যেন এমন নির্মমতার শিকার না হয়। ডিবিসি নিউজ ডেস্ক।